রেলকর্মীদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা। বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে বিআরটিসির বাস সার্ভিস চালু। অর্থ উপদেষ্টা জানালেন, রেলওয়ে কর্মীদের যৌক্তিক দাবি মানা হয়েছে, আর সম্ভব নয়। শাহবাগে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি না মানলে ব্যাপক আন্দোলনের হুমকি। প্রাইমারির মতোই আমাদের লেখাপড়া, প্রাইমারির বেতন আছে, আমাদের বেতন নাই। প্রত্যেকটি সরকার, বিগত সরকার বিমাতাসুলভ আচরণ করে আসছে এবং বর্তমানেও আমাদের উপরে বিমাতাসুলভ আচরণ করতেছে। আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীদের 6টি দাবির মধ্যে একটি মানা হলেও এখনও বাকি রয়েছে 5টি। আন্দোলনকারীরা বলছেন, হামলার সাথে জড়িত পুলিশ সহ সকলকে গ্রেফতার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগ সহ বাকি 5টি দাবিও মানতে হবে। এজন্য বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। টানা দ্বিতীয় দিনের মতো খুলনায় চলছে ট্যাং লরি শ্রমিকদের ধর্মঘট। 16 জেলায় তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ। শ্রমিক নেতা আলী আজিমের মুক্তি দাবি, অন্যথায় ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা। দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভা বিকশিত করতে দীপ্ত টেলিভিশনে শুরু হয়েছে রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে চলছে দ্বিতীয় পর্বের বাছাই। ইয়েস কার্ড পেয়ে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। কেউ তার স্টার হয়ে জন্মগ্রহণ করে না, কেউ আসলে এত সহজে স্টারও হতে পারে না। তো সেই সুযোগটাই দেয়া হচ্ছে দীপ্ত টিভি এই স্টার হান্ট ইভেন্টের মাধ্যমে। কিন্তু তিনি যেন নিজের প্রতিভা বা নিজেকে বিকশিত করে নিজেই একদম সমুজ্জ্বল হতে পারে, নিজেকে স্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই মানুষটাকে খোঁজা হচ্ছে। কারণ এই শিল্পীরাই কিন্তু এখান থেকে বেরিয়ে সুযোগ পাবে তাদের নিয়মিত স্ক্রিনে যেই ফিকশনগুলো আছে সেখানে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা প্রতিভা খুঁজছি এবং প্রতিভাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি আছে।